কলিতা মাঝি একসময় বাড়ির গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন তিনি। মাসে বেতন পেতেন মাত্র 2500 টাকা। আজ সেই কলিতা মাঝির উপর ভরসা রেখেছিল বঙ্গ বিজেপি। তাকে টিকিট দেওয়া হয়েছিল পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। আর এবার বাড়ির পরিচারিকা হিসেবে কাজ করা সেই কলিতা মাঝি হয়ে গেলেন বিধায়ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আউশগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কলিতা মাঝি। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। কয়েকদিন আগে পর্যন্ত পেশায় ছিলেন পরিচারিকা, করতেন বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করার কাজ। সেই মানুষটি আজ বিধানসভায় মানুষের প্রতিনিধি। এই আসনে তার বিরুদ্ধে ছিলেন তৃণমূলের শ্যামা প্রসাদ লোহার, সিপিআইএমের চঞ্চল কুমার মাঝি, কিন্তু শেষ হাসি হাসলেন কলিতায়। ফলাফল বলছে কলিতা মাঝি পেয়েছেন 1,07,692 ভোট, জিতেছেন 12,535 ভোটে। তবে এখানে রয়েছে একটা টুইস্ট। এই একই আসন থেকে 2021 সালেও লড়েছিলেন কলিতা। তখন হেরেছিলেন তৃণমূলের অভেদানন্দ থান্ডারের কাছে, কিন্তু হাল ছাড়েননি। অপেক্ষা করেছিলেন যোগ্য সুযোগের, আর সেই সুযোগ পেয়ে 2026-এ ঘুরিয়ে দিলেন খেলা। সবকিছুর মাঝে আবেগে ভাসছেন কলিতা। প্রশ্ন করা হয়েছিল, এখন তো আপনি বিধায়ক, কাজ করবেন? কলিতার জবাব, এখনই ভাবছি না, পরে জানাবো। এই গল্প শুধু রাজনীতির নয়, এটা স্বপ্নের গল্প, এটা লড়াইয়ের গল্প, এটা বিশ্বাসের গল্প। সাধারণ মানুষ থেকে ওই সমাজের শীর্ষে পৌঁছানো যায় যদি থাকে ইচ্ছে আর মানুষের সমর্থন। আপনার কি মনে হয়, এমন গল্প কি রাজনীতিতে নতুন আশা দেখায়? এমন মানুষদের নেতৃত্বে কি এগিয়ে যাবে বাংলা? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।